অনেক দিন পর সেদিন সন্ধেবেলা ছেলে বাড়িতে ছিল। ছেলের বায়না হলো যে মা আজকে বাইরের কিচ্ছু খাবো না, আজকে তোমাকে ঘরেই কিছু করে দিতে হবে। অনেক ভেবে চিন্তে কিছুই করব যে খুঁজেই পাচ্ছিলাম না কি করব, ঘরে তেমন কিচ্ছু ছিল না, বিশ্বাস করো, যে ওকে কিছু করে দেব। না চিকেন রয়েছে, না অন্য কিছু রয়েছে, চাউমিন টাউমিন কিছুই নেই। অনেক চিন্তা ভাবনা করার পর নতুনত্ব কিছু আইডিয়া আসলো। ভাবলাম এগ ডেভিল করি। এগ ডেভিলটা আমার ছেলে ভীষণ ভালো খেত, আর আজকাল আর এগ ডেভিলটা করাই হয় না। তা ভাবলাম এগ ডেভিল করতে তো একদমই ঝামেলাহীন। ডিম আর আলুগুলোকে সেদ্ধ করে নিলাম, আর পেঁয়াজ আর লঙ্কাগুলোকে মানে কেটে নিলাম, কুচিয়ে নিলাম। আর তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম কুচি করা। পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে তার মধ্যে লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম, কারণ ডিমের ডেভিলটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। তারপরে পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতন রসুন, আর তারপরে অল্প একটু আদা বাটা। আদা রসুন বাটার জায়গায় তোমরা কিন্তু কুচিও ব্যবহার করতে পারো। যেহেতু আদা রসুনটা আমার বাটাই থাকে সব সময়, তাই আদা রসুন বাটাটা সহজের জন্যই কিন্তু দিলাম। তারপর সমস্ত মশলাটা ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে দিতে হবে। আর তারপরে দিতে হবে কিছু গুঁড়ো মশলা, তার মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তোমরা ইচ্ছা হলে দেবে, আর না হলে দেবে না। তা যাই হোক, যেহেতু লঙ্কা কুচিটা আমি একটু বেশিই দিয়েছি, লঙ্কার গুঁড়ো কিন্তু আমি আর ব্যবহার করিনি। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমার সিদ্ধ করে রাখা আলুটা কিন্তু দিয়ে দেবো। আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু মশলাটার সাথে কষিয়ে কষিয়ে একদম আলুটাকে শুকনো করার চেষ্টা করব। কিন্তু আলু তোমরা কিন্তু যতই ভালো করে সিদ্ধ করে নাও, আলু সিদ্ধ করার পরও কিন্তু তুমি যতই এরকম করে নাড়াচাড়া করো, তাও দেখবে একটু নরম ভাব থাকবে। সেই নরম ভাবটা দূর করার জন্য অল্প একটু ব্রেড ক্রাম্বস ওপর থেকে দিয়ে দেবো। ব্রেড ক্রাম্বসটা দিয়ে আলুটাকে আরও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে রেখে দেবো। আর অবশ্যই কিন্তু শেষ পর্যায়ে একটু ভাজা মশলা দিতে হবে। জিরে, ধনে আর শুকনো লঙ্কাকে শুকনো কড়াইতে ভেজে সেটাকে কিন্তু গুঁড়ো করে নেবে। আর গুঁড়ো মশলাটা দিলে কিন্তু দেখবে একদম দোকানের মতন স্বাদ হবে। যাই হোক, আলুটাকে তো আমি সিদ্ধ করে আলুটাকে তো মানে মশলাটা বানিয়ে কিন্তু ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা না করলে তো করতে পারবো না। আর এদিকে তো আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, যে ব্যাটারটা আমার আলুটার পুরটা তৈরি করতে লাগবে। প্রথমেই দেখো এখানে কর্নফ্লাওয়ার আর নিয়ে নিয়েছি ময়দা। 2 চামচ কর্নফ্লাওয়ারের সাথে 1 চামচ ময়দা নিয়ে সামান্য একটু নুন দিয়ে ভালো করে জল দিয়ে একটা মিডিয়াম ব্যাটার করে নিয়েছি। মানে বেশি পাতলাও না একদম জলের মতন, আর অতিরিক্ত ভারীও হবে না। আর তারপরে কিন্তু আলুটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আলুটার মধ্যে ডিমটাকে হালকা করে দিয়ে ভালো করে আলুটাকে চেপে চেপে এরকম করে কিন্তু শেপ দিয়ে দিতে হবে। তোমরা তোমাদের যেরকম ইচ্ছা শেপ দিতে পারো, আর চাইলে কিন্তু হাফ ডিমের জায়গায় গোটা ডিমও দিতে পারো, কিন্তু হাফ ডিম দিলেই কিন্তু বেশি ভালো হয় তৈরি করতে, তাই আমি হাফ ডিম দিয়েই করেছি। আর এদিকে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, আর এদিকে তো আমাদের ব্যাটারটাও তৈরি। এবার কি, এবার একদম আলতো হাতে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিতে হবে। ডান হাত দিয়ে ব্যাটারে চুবাও আর বা হাত দিয়ে ব্রেড ক্রাম্বসে চুবাও, এইভাবে দুবার করে নিতে হবে, তাহলে কোটিংটা কিন্তু খুব সুন্দর হবে। আর বাইরেটাও দেখবে ক্রাঞ্চি হবে, আর ভেতরটাও খেতে কিন্তু দারুণ লাগে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুরো তোমার চপগুলো এক এক করে হয়েই গেল তৈরি করা। দেখে নাও, ওই সমস্ত চপগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর এদিকে কড়াইটা আমি কিন্তু গরম করতে দিয়ে দিয়েছি তেল বসিয়ে। চলো এগুলো এক এক করে ভেজে নেওয়া যাক। আর তোমরা কিন্তু এগুলো অনায়াসে তৈরি করে রেখে দিতে পারো 2-3 দিনের জন্য স্টোর করে ফ্রিজে। তারপর কিন্তু 2-3 দিন তোমরা ধরে খেতে পারো অল্প অল্প করে ভেজে, তাতেও কিন্তু খুব সুন্দর থাকে। আর অবশ্যই যখন তোমরা চপগুলো ভাজবে তখন কিন্তু একদম মিডিয়াম হিটে একদম কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে, যাতে কোনোভাবে ফেটে না যায়, আর যাতে কোনোভাবেই ওপরটা ভালো করে ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে, এরকম যেন না হয়। যাই হোক, মিডিয়াম হিটে বেশ সুন্দর করে কিন্তু অনেকক্ষণ সময় ধরে কিন্তু ভাজতে হবে। কখনোই কিন্তু তাড়াহুড়ো করা যাবে না। চলো তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো কত সুন্দর কালারটা এসছে, দেখে তো বুঝতেই পারছো কি ভালো লাগছে। তো চলো তাহলে আমরা এবার এই এগ ডেভিলটা এনজয় করি। আর তোমরাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই